বাংলাদেশের রাজনীতিতে গণভোট শব্দটা মানুষের মাথার ভেতর এক ধরনের ভয় আর কনফিউশন তৈরি করেছে। বিশেষ করে যখন বলা হচ্ছে গণভোটে হ্যাঁ জিতলে ইউনূস সরকার আরও ৬ মাস ক্ষমতায় থাকবে, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব আর চায়ের দোকানের আড্ডায় একের পর এক ভুল তথ্য ছড়িয়ে পড়ছে। কেউ বলছে গণভোটে হ্যাঁ জিতলে সংবিধান থেকে বিসমিল্লাহ উঠে যাবে, কেউ বলছে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, অনেকে তো আবার বলছে দেশ বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে। আজকের এই ভিডিওতে আমরা আবেগ দিয়ে নয়, বরং বিবেক আর বাস্তব তথ্য দিয়ে খুঁজে দেখব আসল সত্যটা কী। প্রথমেই যেই অভিযোগটা সবচেয়ে বেশি শোনা যাচ্ছে সেটা হলো গণভোটে হ্যাঁ জয়ী হলে সংবিধানের প্রস্তাবনা থেকে বিসমিল্লাহির রহমানির রাহিম বাদ চলে যাবে। কিন্তু বাস্তবে জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কারের যে বাস্তবায়ন আদেশ কিংবা ৪৮টি সংবিধান সংশ্লিষ্ট সংস্কার প্রস্তাব, এর কোথাও কিন্তু প্রস্তাবনার একটি শব্দ পরিবর্তনের কথাও বলা নেই। সংবিধানের প্রস্তাবনার উপরের অংশ যেখানে আল্লাহ তাআলার নাম আছে সেটি পরিবর্তনের কোনো সুযোগই রাখা হয়নি। সোজা কথায় এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। এখন প্রশ্ন আসে, তাহলে এই সংস্কারগুলোতে কি আছে? মোট ৮৪টি সংস্কার প্রস্তাব এসেছে ৬টি কমিশন থেকে। এর মধ্যে ৪৮টি সরাসরি সংবিধান সংশ্লিষ্ট, আর বাকি ৩৬টি বিভিন্ন আইন ও প্রশাসনিক সংস্কার, যেগুলোতে ভবিষ্যতে সংসদ চাইলে বাস্তবায়ন করবে, চাইলে করবে না। সংবিধানে ঢুকবে শুধু ওই ৪৮টি, আর এই ৪৮টির কোথাও রাষ্ট্রধর্ম বাতিল, বিসমিল্লাহ বাদ দেওয়া কিংবা ধর্মীয় পরিচয় মুছে ফেলার কথা নেই। বরং সংস্কারে স্পষ্ট করে বলা হয়েছে বাংলা হবে রাষ্ট্রভাষা, অন্যান্য প্রচলিত ভাষা স্বীকৃতি পাবে, নাগরিক পরিচয়ের ক্ষেত্রে সবাই হবে বাংলাদেশি। যেখানে আগে শুধু বাঙালি জাতিসত্তার কথা ছিল, সেখানে এখন দেশের সব জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা বাদ দেওয়া নয়, বরং বিস্তৃত করা। মূলনীতির ক্ষেত্রেও ধর্মীয় স্বাধীনতা আগের মতোই আছে। আগে ছিল জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। এখন বলা হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি। লক্ষ্য করলে দেখবেন ধর্মীয় স্বাধীনতার জায়গাটা একটুও দুর্বল করা হয়নি। অনেক আলোচনা উঠেছিল বহুত্ববাদ নিয়ে, যা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, কিন্তু এই প্রস্তাবটি কমিশনের আলোচনাতেই জনমতের কারণে বাতিল হয়েছে। অর্থাৎ যেটা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে সেটা ঢোকানোই হয়নি। এই জায়গায় জুলাই সনদের সঙ্গে ধর্মীয় বিশ্বাসের কোনো সংঘর্ষ নেই। তাহলে এত বড় সংস্কারের মূল ফোকাস কোথায়? সবচেয়ে বড় বিষয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় সুষ্ঠু নির্বাচন সব সময়ই বড় প্রশ্ন। ১৯৯৬ সালে আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ঢুকেছিল, আবার ২০১১ সালে সেটি বাতিল করা হয়। ফলাফল আমরা সবাই জানি। তাই এবার প্রস্তাব করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার এমনভাবে গঠিত হবে যেখানে সরকারি দল, বিরোধী দল ও দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল সবার সম্মতি থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই ব্যবস্থাটি আর কোনো সরকার চাইলেই বাতিল করতে পারবে না। বাতিল করতে চাইলে আবার জনগণের কাছে যেতে হবে, আবার গণভোট করতে হবে, অর্থাৎ এই ক্ষমতা সরাসরি জনগণের হাতে চলে যাবে। এর পাশাপাশি নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোও দলীয় প্রভাব মুক্ত করার কথা বলা হয়েছে। নিয়োগে থাকবে রাজনৈতিক ভারসাম্য, যাতে প্রশাসন দলীয়করণ না হয়। একই সঙ্গে সংসদে ক্ষমতার ভারসাম্য আনতে প্রস্তাব এসেছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের। বর্তমান একক সংসদে যদি কোনো দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায়, তারা ইচ্ছে মতো আইন পাশ করতে পারে।
নতুন প্রস্তাবে উচ্চকক্ষ গঠিত হবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে, যাতে দেশের মোট ভোটের প্রতিফলন ঘটে। ফলে নিম্নকক্ষের যে কোনো আইন উচ্চকক্ষে পর্যালোচনার মুখোমুখি হবে। গণভোটের 4টি প্রশ্নের মধ্যে প্রথম 2টি বাধ্যতামূলক রাষ্ট্র সংস্কার, তত্ত্বাবধায়ক সরকার, কমিশনসমূহ, সংসদের কাঠামো। তৃতীয় প্রশ্নে বলা হয়েছে যেসব সংস্কারে সব রাজনৈতিক দল আগে থেকেই একমত সেগুলো বাস্তবায়ন করতে হবে। যেমন একজন প্রধানমন্ত্রী টানা 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না, ক্ষমতার কিছু ভারসাম্য রাষ্ট্রপতির হাতে চলে যাবে। চতুর্থ প্রশ্নে কোনো বাধ্যবাধকতা নেই, প্রত্যেক দল তাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বাকি প্রস্তাব বাস্তবায়ন করবে। এখন জরিপের দিকে তাকালে দেখা যায় সামগ্রিকভাবে দেশের প্রায় 60% মানুষ হ্যাঁ ভোটের পক্ষে। সবচেয়ে চমকপ্রদ বিষয়, আওয়ামী লীগ সমর্থকদের প্রায় অর্ধেকই হ্যাঁ ভোটের পক্ষে, না ভোট সেখানে মাত্র 10 থেকে 11%। বিএনপি, জামাত সহ অন্যান্য দলেও হ্যাঁ ভোটের সমর্থন বেশি। অর্থাৎ এই গণভোট কোনো দলীয় ইস্যু নয়, এটা রাষ্ট্র সংস্কারের প্রশ্ন, যাতে ভবিষ্যতে আবার ফ্যাসিবাদী শাসন তৈরি না হয়। শেষ কথা একটাই, ভুল তথ্য দিয়ে ভয় দেখানো সহজ, কিন্তু সত্য জানতে একটু সময় লাগে। তাই আবেগ নয়, বিবেক দিয়ে ভাবুন। এই সংস্কার প্রস্তাবগুলো আমি নিখুঁতভাবে তুলে ধরেছি, তাই সম্ভব হলে এই ভিডিওটি আরেকবার দেখুন, বুঝে শুনে সিদ্ধান্ত নিন। কারণ এই গণভোট কোনো সরকারের জন্য নয়, বরং এটা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য।